আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্ন আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা নাস্তা শেয়ার করব, সেটা হচ্ছে পটেটো ওয়েস্ট। এই এই রেসিপিটা কিন্তু অনেক মজার। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। প্রথমে আমি আলুগুলো সুন্দর করে একটু মিডিয়াম আকারে সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি দিয়ে সুন্দর করে একটু আমি সিদ্ধ করে নিব, আর একটু ভিনেগার দিব। তো দিয়ে সুন্দর করে আমি ফুল সিদ্ধ করব না, একটু যাতে সামান্য একটু হালকা কাঁচা অবস্থায় থাকে সেরকম করে আমি নামিয়ে নিব। এই যে দেখেন আমার আলুগুলা সিদ্ধ করার পর আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই যে ডিমের অংশটা দিয়ে দিলাম একটু, আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। আর এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে এটাকে আস্তে করে আলতো করে মেখে নিতে হবে। যেহেতু এটা সিদ্ধ করা, যদি জোরে জোরে আপনারা মেশাতে থাকেন তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এই নাস্তাটা আমি প্রথম বানিয়েছি, কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল। তো ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে। আসলে সবসময় একই রকম নাস্তা কিন্তু ভালো লাগে না। তো কথা বলতে বলতে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম, এতে করে সমস্ত যে কর্নফ্লাওয়ার ময়দা দিয়েছি সেটা সুন্দর করে এই আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। এতে করে কিন্তু মুচমুচে হবে। বেশি কর্নফ্লাওয়ার দিতে হবে, আর ময়দার অংশ খুব কম থাকবে। কর্নফ্লাওয়ার কিন্তু যে কোনো নাস্তার মধ্যে দিলে এটা মসমসে একটা ভাব তৈরি করে, সেই জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটাই দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, কথা বলতে বলতে সুন্দর করে আমি মেখে নিচ্ছি আলতো হাতে। তারপর একটা আমার ভেঙে গেছে, সমস্যা নাই, তারপরও মানে চলে যাবে আর কি। তো যাই হোক, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। এরকম নতুন নতুন আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো এখন আমি আমি তেল বেশি দেইনি, মিডিয়াম তেল। আর এই যে আমার এই কড়াইটা এরকম আসলে তেলে ভাজতে ভাজতে এরকম হয়েছে। আমি সমস্ত তেলের যত রান্না আছে এর মধ্যেই করে থাকি, তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তা এখন আমি তেলটা কিন্তু বেশি গরম করে নিই, মিডিয়াম আকারে গরম করে তারপর আমি যে ভালো একটু ভেজে নিব, ফ্রাই করে নিব আর কি। তো আমি কিভাবে ভাজি সেটা একটু খেয়াল করলে কিন্তু আপনারা পারবেন। তো ভিডিওর টেনে টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছু শিখতে পারবেন না। তো এই যে আমার এগুলা হয়ে গেছে, তো আমি এটাকে উঠিয়ে নিব, উঠে ঠান্ডা করে তারপর বাকি প্রসেসটা করে নিব। এই যে আমি উঠিয়ে নিচ্ছি। যেটা বলছিলাম, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবার বললাম, সাবস্ক্রাইব করলে তো একটু ভিডিও করার উৎসাহ পাই। তাই যাই হোক, এখন আমি একটু রসুন কুচি, আদা কুচি, তারপর একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এটাকে রাঁধুনি গুঁড়া আছে যে সামান্য একটু ধনে গুঁড়া যেহেতু নাই, তো এর মধ্যে রাঁধুনি আর পুদিনা পাতা শুকনা যে রেখে দিয়েছিলাম সেটা দিলাম। আর রসুন কুচি দেওয়া যায় না, তবে আমি রসুন কুচি দিলাম, আমার মতো করে বানিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ধনে গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম। এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তো চাইলে হলুদের গুঁড়োও দেওয়া যায়, তবে আমি যেহেতু আলুর মধ্যে দেওয়া ছিল তো আমি দেইনি। আর এখন আমি একটু চাট মশলা দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব কী কী দিই সেটা দেখেন। এই যে একটু গোলমরিচ দিয়ে দিলাম, এখন একটু বিট লবণও দিয়ে দিলাম, আমি সামান্য লবণও দিয়ে দিব। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা আমার হাতে বানানো গরম মশলা। সমস্ত মশলা দিয়ে আমি একটা মশলা বানিয়ে রাখি, এই মশলাটা অনেক কাজে দেয় আমাকে।
এরকম বানানো থাকলে ঝটপট যে কোনো নাস্তার মধ্যে এই মশলাটা দেওয়া যায়, এতে করে সমস্ত রান্না কিন্তু খেতে অনেক মজা হয়। যাই হোক, এই যে ডিমটা যে আমি গুলিয়ে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভালোভাবে আমি মেখে নিব। একটু রেখে দিলাম, পুরাটা আমার লাগবে না। তো এখন আমি আবার কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব। আলতো হাতে মাখতে হবে, আর যদি সামান্য একটু পানি দিলে ভালোভাবে আলুর মধ্যে আলুর গায়ে লেগে থাকবে। তো আপনারা একটু পানি দিয়ে তারপরে এই গ্রেভিটা করার চেষ্টা করবেন। লবণ আমি আগে দিইনি, এখন একটু দিয়ে দিলাম। চাইলে একটু টেস্টিং সল্টও দেওয়া যায়, তো এটা না দিলেও হবে, এমনিতেই তো এটা খেতে অনেক সুস্বাদু হয়। যাই হোক, আমি কিভাবে করছি সেটা একটু ভালো করে ফলো করলে কিন্তু আপনারাও বাসায় এটা চটজলদি বানিয়ে তারপরে সবাই মিলে খেতে পারবেন। এটা কিন্তু প্রত্যেক দিনই খাওয়া যাবে, খুবই মজাদার একটি নাস্তা। আমি তো আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করেছে, ভাবলাম যে আমি এখন প্রায় সময় ওদেরকে বিকেলবেলা এই নাস্তাটা আমি তৈরি করে দিব। বিশেষ করে আমার মেয়ে খুবই পছন্দ করে পটেটোর যে কোনো নাস্তা। কথা বলতে বলতে আমি কিন্তু এই যে সুন্দর করে মেখে নিচ্ছি। মাশাল্লাহ, আমি যখন ভাজতে গিয়েছিলাম তখন তো আমি দেখে অবাক, এত সুন্দর হয়েছে। রেসিপিটা দেখার পরে আসলে ভাবছিলাম যে আমিও করব, তো প্রথম করে আসলে নিরাশ হইনি, অনেক ভালো হয়েছিল। তো আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, আমার ভিডিওর লাইকের সংখ্যা খুবই কম। প্লিজ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এখানে টিকে থাকা খুবই মুশকিল। যাই হোক, আমি কিন্তু যে কথা বলতে বলতে এই যে হালকা আমি কিন্তু তেলটা প্রথমে হাই হিট করে তারপর একটু মিডিয়াম রেখেছি, কারণ প্রথমে যদি হাই হিটে রান্না করা যায় তাহলে পুড়ে যাবে। সেজন্য তেলটা মিডিয়াম গরম করে এটাকে সুন্দর করে মুচমুচে করে উলট পালট করে ভেজে নিতে হবে। আমি আসলে বেশি নাড়াচ্ছি না, বেশি নাড়লে ভেঙে যাবে। নিচে যখন হয়ে যাবে তারপরে আমি উল্টিয়ে দিব। আর সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আমি একটু বিট লবণ, একটু মরিচের গুঁড়ি আর একটু চাট মশলা দিয়ে সুন্দর করে আমি রেডি করে নিব। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। এই যে এখন আমরা বিকেলে নাস্তা করে নিব। তো একটু নুডলস ছিল, সেটা সুন্দরের জন্য দিয়েছি, সস দিয়ে খেয়ে নেব। তো আমি ভিডিও শেষ পর্যায়ে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।